জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জয় মা কালী। নমস্কার সবাইকে। আশা করি পরম করুণাময় ঈশ্বরের কৃপায় সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। সনাতন ধর্মাবলম্বীদের কাছে কালী পূজা বা শ্যামা পূজা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎসব। এই তিথিতে দেবী মহাশক্তির আরেক রূপ মা কালীর আরাধনা করা হয়। এটি শুধুমাত্র অন্ধকার দূর করে আলোর পথ প্রতিষ্ঠা করারই উৎসব নয়, বরং এই উৎসব আমাদের মোক্ষ লাভেরও পথ দেখায়। দশ মহাবিদ্যার প্রথম রূপ মা কালী। এই উৎসব ভক্তদের মনে প্রবল ভক্তিধারা বইয়ে দেয়। কালী পূজার এই বিশেষ দিনে কিছু নিয়ম ও বিধিনিষেধ মেনে চললে তবেই আরাধনা সফল হবে ও মায়ের কৃপা লাভ করা যাবে। আজকের ভিডিওতে আমরা জানব কোন খাবারগুলো কালী পুজোর রাতে খাওয়া উচিত নয়, কোন কাজগুলো একদমই করা উচিত নয়, কোন কাজগুলো করলে সংসার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে। মা কালীর আরাধনা বা মা কালীকে সন্তুষ্ট করার প্রণাম মন্ত্র, মায়ের কৃপা লাভ করার কিছু টোটকা। অমাবস্যার রাতে এই একটি গাছের শিকড় হাতে ধারণ করলে টাকা আসবে চম্বুকের মতো। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। মূল পর্বে যাবার আগে সকলের কাছে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি ভক্তি ভরে শ্রবণ করার জন্য। ভক্তি ভরে শ্রবণ করে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে অবশ্যই ভক্তি সহকারে লিখবেন জয় মা কালী। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে করে যখনই আমি নতুন ভিডিও পোস্ট করব সেটা সবার আগে চলে যাবে আপনার কাছে। তাহলে চলুন যাওয়া যাক আজকের মূল পর্বে। কালী পুজোর দিনে এড়িয়ে চলুন এই খাবারগুলো। কিছু খাবার রয়েছে যা এই দিনে গ্রহণ করলে ব্রত পালনের উদ্দেশ্য ব্যাহত হয় ও অশুভ ফল নিয়ে আসে জীবনে। তাই এই খাবারগুলো কালী পূজার দিনে অবশ্যই এড়িয়ে চলবেন। প্রথমত, পেঁয়াজ ও রসুন। পেঁয়াজ ও রসুনকে তামসিক খাদ্য হিসেবে গণ্য করা হয়। তামসিক খাদ্য একাগ্রতা নষ্ট করে ও সাধনার পথে বাধা সৃষ্টি করে। কালী পুজো হলো গভীর ধ্যানের দিন। এই দিনে মনকে সম্পূর্ণরূপে দেবীর চরণে অর্পণ করা প্রয়োজন। পেঁয়াজ রসুন খেলে আমাদের মন চঞ্চল ও শরীরে উত্তাপের সৃষ্টি হয়, যা আমাদের পূজায় মনোনিবেশ করতে বাধা দেয়। তাই এই দিনে সমস্ত আহারের ক্ষেত্রে এই জিনিসগুলো অবশ্যই বর্জন করুন। দ্বিতীয়ত, মাছ, মাংস ও ডিম। কালী পূজায় কোনোভাবেই আমিষ আহার গ্রহণ করা যাবে না। কালী পূজায় পশু বলির বিধান থাকলেও গৃহস্থের সাধারণ পূজায় আমিষ আহার সম্পূর্ণ নিষিদ্ধ। তৃতীয়ত, মাদকদ্রব্য। মা কালীর আরাধনায় মদ বা যে কোনো নেশার বস্তু সম্পূর্ণরূপে নিষিদ্ধ। নেশার কারণে মানুষের বিচার বুদ্ধি লোপ পায় ও মন অপবিত্র হয়। মা কালীর আরাধনা করতে হলে সম্পূর্ণ শান্ত মনে তার আরাধনা করতে হবে। তাই পূজার দিনে যে কোনো মাদক দ্রব্য সম্পূর্ণভাবে এড়িয়ে চলুন। শুধু খাবার বর্জনই নয়, এই দিনে কিছু কাজ এড়িয়ে চলাও বাঞ্ছনীয়। 1. কারো সাথে কটু কথা বলা বা ঝগড়া করা। কালী পূজার দিন অত্যন্ত শুভ ও পবিত্র, তাই এই দিনে মনের পবিত্রতা বজায় রাখা অত্যন্ত জরুরি। কারো সাথে কটু কথা বা ঝগড়া বিবাদ করলে মনের শান্তি নষ্ট হয় ও পবিত্রতা ক্ষুণ্ণ হয়। মনে রাখতে হবে দেবী কালী ধ্বংসকারিণী হলেও তিনি শান্তি ও মোক্ষদায়িনী। তাই এই দিনে সকলের সাথে ভালো ও সুন্দর ব্যবহার করুন এবং শান্তি বজায় রাখুন। 2. এই দিনে অলসতা ও অপবিত্রতা ত্যাগ করা। সকালে ঘুম থেকে উঠে স্নান করে ও সমস্ত কাজ পরিষ্কারভাবে সম্পন্ন করে দেবীর আরাধনায় নিজেকে মগ্ন রাখুন। 3. অপরিষ্কার থাকা বা নোংরা পোশাক পরা। স্নান করে পরিষ্কার পোশাক পরিধান করুন। অপরিষ্কার পোশাক নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে, তাই দেবী আরাধনার আগে সম্পূর্ণভাবে নিজেকে পবিত্র করে তুলুন। 4. কোনো প্রাণীকে কষ্ট দেওয়া। শাস্ত্র মতে সকল জীবের মধ্যে ঈশ্বরের বাস, তাই ঈশ্বরকে তুষ্ট করতে জীবকে আঘাত করা থেকে বিরত থাকুন। 5. ধার বা ঋণ দেওয়া নেওয়া। এই দিনে ধার দেওয়া বা নেওয়া থেকে বিরত থাকুন। এই দিনে ধার দেওয়া নেওয়া নেতিবাচক শক্তি বৃদ্ধি করে, আর্থিক অবনতি দেখা দেয়। তাই এই কাজ থেকে অবশ্যই নিজেকে বিরত রাখুন। মা কালীর পূজায় অবশ্যই একটি প্রদীপ তার সামনে প্রজ্বলন করবেন। এই প্রদীপ প্রজ্বলনেরও রয়েছে কিছু বিশেষ নিয়ম। প্রদীপ হলো জ্ঞানের প্রতীক, যা অন্ধকার ও অজ্ঞানতাকে দূর করে। প্রদীপ সঠিক নিয়মে জ্বালালে সংসারে আসবে শ্রীবৃদ্ধি। প্রদীপ জ্বালানোর সঠিক দিক ও উপকরণ। কালী পুজোর দিন দেবী প্রতিমার সামনে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করতে হবে। প্রদীপটি মাটির বা পিতলের হতে পারে। এতে ঘি বা তিলের তেল ব্যবহার অত্যন্ত শুভ এবং শুভ ফলপ্রদ। প্রদীপের সলতে হতে হবে তুলোর। প্রদীপ প্রজ্বলনের সঠিক দিক হলো দক্ষিণ দিক, কারণ দেবী কালী হলেন দক্ষিণমুখী এবং তিনি দক্ষিণ দিকে অবস্থিত। মা কালীর পূজার দিনে এই কাজগুলো অবশ্যই করুন, তাতে মা হবেন তুষ্ট, আপনার ওপর বর্ষিত হবে শান্তি। অভাবীকে খাদ্য ও বস্ত্র দান। এই দিনে অভাবীকে খাদ্য ও বস্ত্র দান করতে পারেন। ঘর ও কাজের সকল স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। সকল স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে ঘরে
ইতিবাচক শক্তি প্রবেশ করে, নেতিবাচক শক্তি বেরিয়ে যায়। তাই নিজের ঘরে ইতিবাচক শক্তি ধরে রাখতে ঘরকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন। মায়ের পূজার সময় এই মন্ত্রটি অবশ্যই পাঠ করবেন। এই মন্ত্রটি পাঠ করলে আপনার সকল মনের ইচ্ছা পূরণ হবে। মায়ের এই ইচ্ছা পূরণ মন্ত্রটি হলো ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী স্বাহা স্বাধা নমস্তুতে। এই মন্ত্রটি সকলে অবশ্যই পাঠ করবেন। এই মন্ত্রটি পাঠ করলে মা আপনার মনের ইচ্ছা অবশ্যই পূরণ করবেন। মনের ইচ্ছা দ্রুত পূরণ করার জন্য এই মন্ত্রটি অবশ্যই 108 বার পাঠ করবেন। এই মন্ত্রটি 108 বার জপ করলে এর ফল আপনি দ্রুত পাবেন। এই মন্ত্রটি মানসিক শক্তি বৃদ্ধি করবে, সাথে সাথে মনের সকল ইচ্ছাও পূরণ করবে। কালী পূজার কিছু বিশেষ টোটকা। এই দিন কিছু সহজ কিন্তু শক্তিশালী টোটকা অবলম্বন করলে জীবনে নানা সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এবং সুখ সমৃদ্ধি লাভ হয়। চলুন টোটকাগুলো জেনে নিই। অর্থনৈতিক উন্নতির জন্য টোটকা। একটি নতুন লাল রঙের কাপড়ে 11টি কড়ি এবং কিছু গোটা হলুদ বা গাঢ় হলুদ রেখে একটি পুটুলি তৈরি করুন। পুজোর সময় এটি দেবীর চরণে রাখুন এবং পূজা শেষে পুটুলিটি আপনার টাকা রাখার স্থানে রেখে দিন। এটি আপনার আর্থিক স্থিতিশীলতা নিয়ে আসে। নেগেটিভ এনার্জি দূর করার টোটকা। কালী পুজোর রাতে একটি প্রদীপে সর্ষের তেল দিয়ে 4টি সলতে জ্বালান। এই প্রদীপটি আপনার বাড়ির মূল দরজার বাইরে দক্ষিণ দিকে মুখ করে রাখুন। এই প্রদীপের আলো সকল প্রকার অশুভ শক্তিকে আপনার ঘরে প্রবেশ করতে বাধা দেবে। রোগ মুক্তি ও সুস্বাস্থ্যের টোটকা। পুজোর সময় দেবীর কাছে সামান্য তিল ও একটি গোটা সুপারি অর্পণ করুন। এরপর সেটি আপনার পরিবারের কোনো অসুস্থ ব্যক্তির মাথার উপর দিয়ে 7 বার ঘুরিয়ে কোনো নির্জন স্থানে ফেলে দিন। এটি শারীরিক কষ্ট দূর করতে সাহায্য করে। শত্রু থেকে মুক্তির টোটকা। একটি সাদা কাগজে আপনার শত্রুর নাম লিখে সেটি দেবীর পায়ে অর্পণ করুন। এরপর একটি কালো কাপড়ে সেই কাগজটি এবং সামান্য লবণ বেঁধে গভীর রাতে কোনো জলাশয়ে ভাসিয়ে দিন। মনে করা হয় এই টোটকা শত্রু থেকে সুরক্ষা দেয়। এটি কাউকে আঘাত করার উদ্দেশ্য নয়, বরং আত্মরক্ষার জন্য এই টোটকা ব্যবহার করা হয়। মনের ইচ্ছা পূরণ টোটকা। কালী পুজোর রাতে একটি অশ্বত্থ গাছের পাতার ওপর সিঁদুর দিয়ে আপনার মনের ইচ্ছা লিখুন। সেই পাতাটি মায়ের মূর্তির সামনে রেখে ইচ্ছা পূরণ মন্ত্রটি 108 বার জপ করুন। এরপর পাতাটি লাল সুতো দিয়ে বেঁধে কোনো কালী মন্দিরের অশ্বত্থ গাছের নিচে রেখে আসুন। এতে মনস্কামনা পূরণের পথ সহজ হয়। এবার জানবো গাছের সেই শিকড়ের কথা। মনে রাখবেন, অর্থ কষ্ট ও শারীরিক কষ্ট হলো সবচেয়ে বড় কষ্ট। এই কষ্ট থেকে মুক্তি পেতে অবশ্যই ধারণ করবেন এই গাছের শিকড় আজ রাতে। নিরামিষ আহার গ্রহণ করে এই গাছের শিকড় ধারণ করলে উত্তম ফল পাবেন। এই গাছের শিকড়টি কালী পুজোর রাতে অবশ্যই ধারণ করবেন। পূজা শুরু হবার আগেই তুলে আনবেন এই গাছের শিকড়টি। আর এই চমকপ্রদ গাছটি হলো শ্বেত লজ্জাবতী গাছ। কালী পুজোর দিন সন্ধ্যাবেলায় আপনারা যখন এই গাছের শিকড় তুলতে যাবেন, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে পবিত্র হয়ে এই শ্বেত লজ্জাবতী গাছের শিকড়টি এক নিঃশ্বাসে তুলে নেবেন আপনারা। আর এই গাছের শিকড়টি আপনারা যখন তুলবেন তখন মনে রাখবেন আপনার ছায়া এই গাছের উপর যেন কখনোই না পড়ে। শিকড়টি তুলে নিয়ে বাড়িতে চলে আসবেন। পিছন ফিরে একদমই তাকাবেন না। এই শিকড়টি বাড়িতে এনে ভালো করে ধুয়ে পরিষ্কার করে গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন আপনারা। এরপর শিকড়টি তামার পাত্রে রেখে সাদা চন্দন বেটে শিকড়ের গায়ে লাগিয়ে দেবেন। চন্দন লাগানো শেষে পাত্রটি নিয়ে আপনার ঘরে থাকা মা কালীর চিত্রপটের সামনে রেখে দেবেন বাটিটি। যদি আপনার গৃহে মা কালীর কোনো বিগ্রহ বা চিত্রপট না থাকে, তাহলে আপনার বাড়ির আশেপাশে যদি কোনো কালী মন্দির বা যেখানে পূজা হচ্ছে সেখানে গিয়ে রেখে আসতে পারেন গাছের শিকড়টি। কাল অমাবস্যা তিথি শেষ হবার পরে পাত্রটি নিয়ে বাড়িতে এসে শিকড়টি ধারণ করবেন কোনো রূপো বা তামার মাদুলিতে। যদি একান্তই শিকড়টি আপনারা ধারণ করতে না চান, তাহলে শিকড়টি একটি লাল কাপড়ে মুড়ে লাল সুতো দিয়ে বেঁধে রেখে দিতে পারেন আপনার ঠাকুরের আসনে। কিন্তু শিকড়টি ধারণ করা সর্বোত্তম। ধারণ করলে আপনারা সঠিক ফলপ্রদ হবেন। মায়ের আশীর্বাদ আপনাদের উপরে বর্ষিত হবে। যদি শিকড়টি আপনারা ধারণ করেন, তবে আপনারা কোনো অশৌচ বা মৃত বাড়িতে যাবেন না বা শ্মশানেও যাবেন না। যদি পুরুষেরা কবচটি ধারণ করেন, তাহলে আপনারা আপনাদের ডান হাতে ধারণ করবেন। যদি কোনো
মেয়ে শিকড়টি ধারণ করেন তাহলে আপনারা আপনাদের বাম হাতে শিকড়টি ধারণ করবেন। যদি কেউ শিকড়টি মায়ের আসনে না রাখতে পারেন তাহলে অবশ্যই শিকড়টি আপনারা আপনাদের বাড়ির কোনো গোপনীয় স্থানে বা ঈশান কোণে লাল শালুতে মুড়ে রাখতে পারেন। এই ক্রিয়াটি করার ফলে আপনারা মা কালীর আশীর্বাদ ও মহাদেবের আশীর্বাদ প্রাপ্ত হবেন। এর ফলে আপনাদের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠবে।